এজন্য কথা কম গুনাহ কম, কথা কম গুনাহ কম। সবাই বলেন কথা কম গুনাহ কম, কথা বেশি গুনাহ বেশি, কথা বেশি ভুল বেশি, কথা কম ভুল কম। বুঝে আসলো? যেন আমরা আমাদের জবানের হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 2 বছর 3 বছর বয়সের সবাই কথা বলার মতো শক্তি দিয়েছেন, কিন্তু কথাটা আমরা কোথায় কিভাবে বলবো, কথাটা কার সাথে কিভাবে বলবো, এইটা শিখতে শিখতে আমাদের কি চলে যায়, জীবন চলে যায়, আমাদের হায়াত শেষ হয়ে যায়। আমরা এই কথাটা এখনো শিখতে পারি না যে কার সাথে কিভাবে কথা বলবো, কোথায় কোন কথাটা বলবো, এইটা শিখতে শিখতে আমাদের জীবন শেষ হয়ে যায়। হয় না এমন? এমন হয় না আমাদের? কোথায় কোন কথা বলবো এটা আমরা অনেক সময় হয় না, আমাদের মিলে হয় না। যেখানে এই কথাটা বলা দরকার ছিল না আমরা বলে ফেলেছি, আমরা অহেতুক কথাবার্তা আমরা বলে ফেলি এই জবান দা। অথচ এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন ভালো কাজের জন্য, আল্লাহকে রব বলে ডাকার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু এই জবানটাকে আমরা যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করে ফেলি। না, এই জবানটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। এই জবানের মালিক আপনার হইতে হবে। আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজতকারী হয়ে যাও, জবানের মালিক তুমি হয়ে যাও, জবানের কন্ট্রোলকারী তুমি হয়ে যাও, তাহলে তুমি হাজারটা গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে। কারণ এই জবান দিয়ে আমরা অনেক গুনাহ করি। এজন্য জবানের কন্ট্রোল করতে হবে আমাদের। সব জায়গায় কথা বলার দরকার নাই। যেখানে 10টা কথার জায়গায় একটা কথা বললে চলে, সেখানে একটা কথাই বলি। তাহলে কি হইল? জবান দিয়ে আপনি যত বেশি কথা বলবেন তত আপনার ভুলগুলো বের হয়ে আসবে, তত আপনার ভুলগুলো বের হয়ে আসবে। গুলিস্তান নামক একটা কিতাবের মধ্যে বলা হয়েছে, মানুষ যত বেশি কথা বলে তত মানুষের ভুল অথবা গুণগুলো প্রকাশ হয়। আপনি যত বেশি কথা বলবেন তত আপনার যদি ভুল থাকে তাহলে ভুলগুলো বের হয়ে যাবে, আর যদি আপনার গুণ থাকে তাহলে আপনার গুণগুলো প্রকাশ পাবে। এক কথায়, আপনি যদি বেশি কথা বলেন তাহলে হয়তো আপনার গুণগুলো প্রকাশ পাবে, নয়তো আপনার দোষগুলো প্রকাশ হয়ে যাবে। এই জন্য কাজ কি? কথা কম বলা। মান সমাতা নাজা, হাদিসে বলা হয়েছে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এখানে চুপ থাকার কথা বলা হয়েছে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে, যেটা প্রয়োজন না সেটা বলে না, অনার্থক কথা বলে না, তাহলে সে ব্যক্তি কি পাইলো? নাজাত পাইলো। কারণ যার কথা কম তার ভুল কম। বুঝতে পারছেন? যার কথা কম তার ভুল কম, যার কথা বেশি তার ভুল বেশি। যে কাজ করে বেশি তার ভুল হয় বেশি, যে কাজ কম করে তার ভুল কম হয়। কথাটা বুঝাইতে পারলাম? এজন্য আমাদের সমাজে অনেক কাজ করে না, ধরেন চেয়ারম্যান মেম্বার ধরেন, এর অনেক কাজ করে সমাজে, তাদের ভুলটাও বেশি হয়, ভুলটাও কি হয়? বেশি হয়। আর যদি কাজ কম করতো তাহলে ভুল কম হইতো। এজন্য কথা কম গুনাহ কম, কথা কম গুনাহ কম। সবাই বলেন কথা কম গুনাহ কম, কথা বেশি গুনাহ বেশি, কথা বেশি ভুল বেশি, কথা কম ভুল কম। বুঝে আসলো? যেন আমরা আমাদের জবানের হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। এই জবান আল্লাহ কেন দিয়েছেন আমাদেরকে? সবাই বলেন আল্লাহ কেন দিয়েছেন জবান? আল্লাহ তাআলা জবান দিয়েছেন তাকে ডাকার জন্য। এটা বুঝুন না আপনারা? আল্লাহকে ডাকার জন্য আল্লাহ এই জবান দিয়েছেন। এই জবান দিয়ে তো অনর্থক কথা বলার জন্য দেয়নি। এই হাত কেন দিয়েছেন? এই হাত দিয়ে আপনি কোরআন ধরবেন, এই হাত দিয়ে আপনি দ্বীনের কাজ করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন। এই পা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন এই পা। এই পা দিয়ে আপনি মসজিদে যাবেন, এই পা দিয়ে আপনি দ্বীনি মজলিসে যাবেন, এই পা দিয়ে আপনি কোরআনের মজলিসে যাবেন। কিন্তু আজকে এই পা দিয়ে আমরা কোথায় যাই? গানের আড্ডায়, সিনেমা হলে, টিভির দোকানে, চায়ের দোকানে। কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে আমরা এই পা ব্যবহার করি না। অথচ আল্লাহ দিল মসজিদে আসার জন্য, আর আপনি আর আমি ব্যবহার করতেছি চায়ের দোকানে যাওয়ার জন্য, টিভির সামনে যাওয়ার জন্য, মানে গুনাহের যত কারখানা আছে সেখানে যাওয়ার জন্য। অথচ আল্লাহ দিছিলেন কোথায়? এই পা দিয়া ভালো কাজ যেখানে হয়, ভালো জিনিস যেখানে হয় সেখানে যাওয়ার জন্য। আজকে আমরা এটা করতেছি না। একটাবার চিন্তা করেন যে দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে। আপনার এই হাত, এই পা আজকে কথা বলতে পারতেছেন, আপনি তাকে নিয়ে যা ইচ্ছা তাই করতেছেন, আপনি হাত দিয়ে যা ইচ্ছা তাই করতেছেন। কিন্তু একটা দিন তো এমন আসবে যেই দিন আপনার হাত কথা বলবে, যেই দিন আপনার পা কথা বলবে, যেই দিন আপনার এই যে যদি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো কথা বলবে, ওই দিন আপনার বিপক্ষে এরা সাক্ষ্য দিবে।